একজন চালক একটি গাড়ি 15 মিটার/সেকেন্ড গতিতে চালান, তাহলে কত দূরত্ব তিনি 3 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। উত্তর দেওয়া আছে কিলোমিটারে, এটা আছে মিটার/সেকেন্ডে, এটা আবার আছে ঘন্টা মিনিটে। তো প্রথমত কী বলেছে, একজন চালক একটি গাড়িকে এত মিটার পার গতিতে চালায়। গতি মানে কি? স্পিড। স্পিডটা কত দিয়েছে? 15 মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ডে কিলোমিটার ঘন্টায় করে নাও। 15 কিলোমিটার/ঘন্টায় করার জন্য কী করতে হবে আমাদের? 18/5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে কাটো, এটা 3, 3 18 কত? 54 কিলোমিটার/ঘন্টা গতিবেগটা এত। এবার সময়টা কত বলেছে? তাহলে কত দূরত্ব এত মিনিটে অতিক্রম, 3 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করবে। তো টাইমটা কত? 3 ঘন্টা 20 মিনিট। এই মিনিটটাকেও আবার ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 3 ঘন্টা 20 মিনিট মানে কত? 20/60 ঘন্টা। 1 ঘন্টা 60 মিনিট, এটা করে দাও। তো এটা দিয়ে কাটলে কত? 1/3, তার মানে 3 + 1/3, 3 3 মানে 10/3, 10/3 ঘন্টা, 10/3 ঘন্টা। এবার আমাদের কী বের করতে হবে? কত দূরত্ব? দূরত্ব মানে কি? ডিস্টেন্স। ডিস্টেন্স সমান সমান কী হয়? স্পিড ইন্টু টাইম হয়। ডিস্টেন্স সমান সমান মনে রাখবে কী হয়? স্পিড ইন্টু টাইম। স্পিডটা কত বের করলাম? 54। টাইমটা কত বের করলাম? এই যে 10/3। এবার কাটাকাটি করো। 3 18 54, 18 ইন্টু 10 মানে কত? 180 কিলোমিটার। দূরত্বটা কত হয়ে যাবে? 180 কিলোমিটার। উত্তর হয়ে যাবে অপশানে, অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, a minus b whole cube plus b minus c whole cube plus c minus a whole cube ডিভাইড বাই 3 ইন্টু, এইভাবে দেওয়া আছে, এটা মান কত হবে বের করতে হবে। তো এগুলো কোশ্চেন দেখেই খুব একটা বড় মনে হয়, কিন্তু যে ফর্মুলাগুলো আছে সে ফর্মুলাগুলো মানে a স্কোয়ার বি স্কোয়ার বা a কিউব বি কিউব সি কিউব, এগুলো যে ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলেই অনেকটা ইজি হয়ে যায়। এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই হবে? এখানে একটা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই হবে। সেই ফর্মুলাটা কি বলে? ফর্মুলাটা লিখছি, একবার লিখে নাও যদি জানা থাকে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটার সমান সমান হয় আমাদের a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ, এটা হয়ে থাকে। এইবার এইখান থেকে a প্লাস বি প্লাস সি যদি a প্লাস বি প্লাস সি এর মান 0 হয়, এর মান যদি 0 হয় তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে গেল। এইদিকে সমানের এদিকের পার্টটা, এই পুরো পার্টটা 0 হয়ে যায় এবং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান সমান সমান চলে আসে 3abc। এর মান কি চলে আসে? 3abc। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে এই যে a মাইনাস বি, এটাকে a ধরো, a কিউব, বি কিউব, এটা কি? সি কিউব। এবার এখান থেকে আমরা কি করব? a বি প্লাস সি মানে a প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, এর মান যদি 0 হয় তাহলে ডাইরেক্ট আমরা কি করে দেবো? 3abc বসিয়ে দেবো এখানে। তো আমাদের এখানে কাজ a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। এই যে এটা এ, এটা বি, এটা সি, এ প্লাস বি প্লাস সি। দেখো এখানে সবগুলোই কেটে যাবে। এটা মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি, সবগুলো কেটে গেলে কত আসলো? 0। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান আসলো 0। তার মানে এই পুরো ইকুয়েশনটার মানটা কত হয়ে যাবে? 3 ইন্টু এ বি সি। এবং এই নিচেও দেখো দেওয়া আছে কি? 3 ইন্টু এ বি সি। তাহলে উভয়ই কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে কি? 0 না, কেটে গেলে হয় 1। উপর নিচে যদি কাটাকাটি হয়, এটা কি? যোগ বিয়োগের কাটাকাটি, এটা যোগ বিয়োগ হচ্ছে। যোগ বিয়োগের কাটাকাটি 0 হবে, কিন্তু উপর নিচে কাটাকাটি যদি হয় তাহলে কিন্তু 1 হবে। তো এটার মান আমাদের কি চলে আসবে? 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু চলে আসবে সি মাইনাস এ ডিভাইড বাই আবার কি? 3 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। বুঝলে এই উপরের লাইনটা কেন আসলো? তাহলে এই দুটো কেটে গেল, কেটে গিয়ে আসবে কত? 1। উত্তর অপশন এ। নেক্সট, রোহান ও রোহিত একত্রে একটি কাজ শেষ করতে পারে 10 দিনে। রোহান একা কাজটি শেষ করতে পারে 15 দিনে।
তাহলে রোহিত একা কতদিনে কাজটি শেষ করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমত কি আছে, রোহন প্লাস রোহিত একত্রে কাজটা করছে কত দিনে, 10 দিনে। আবার রোহন কাজটা যদি একা করে তাহলে কত দিনে করবে, 15 দিনে। তাহলে লসাগু নিয়ে নাও কত, 30, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক, এটা টোটাল কাজ। তাহলে দুজন মিলিয়ে কত, 3 দিনে, এরা করবে 2 দিনে, মানে এটা 10 দিয়ে ভাগ করে দিলাম, এটা 15 দিয়ে ভাগ করে দিলাম। এবার তাহলে রোহিত একা, এই যে রোহিত একা কতদিনে কাজটা করবে, রোহন এবং রোহিত প্রতিদিনে 3 ইউনিট করে কাজ করে, রোহন তার মধ্যে একাই আবার 2 ইউনিট কাজ করে, এটা আবার কি, এটা টোটাল ওয়ার্ক। তাহলে শুধু রোহিত কত করবে, এই যে এটা টোটাল কাজ ডিভাইড বাই 3 - 2 ইজিক্যালস টু 30/1 সমান কত, 30 দিন। 30 দিনে। তাহলে রোহিত যদি কাজটা করে তাহলে একাই কাজটা শেষ করবে কত দিন, 30 দিনে। উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট, একটি পেন 144 টাকায় বিক্রি করে অনুরাগের ক্ষতি হয় ক্রয় মূল্যের 1/7। যদি পেনটিকে সে 189 টাকায় বিক্রি করতো তাহলে তার কত অংশ লাভ হতো সেটা আমাদের নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন। ধরে নিচ্ছি কলমটার ক্রয় মূল্য এত টাকায় বিক্রি করেছে, তো ক্রয় মূল্য জানি না, আমি ধরে নিচ্ছি সিপি, ক্রয়মূল্যকে সিপি লিখি আমরা, এক্স টাকা। এবার এসপি কত বিক্রি করেছে, কত, এসপি 144 টাকায় বিক্রি করেছে। এবার কী বলছে, 144 টাকায় বিক্রি করে অনুরাগ ক্ষতি হয় ক্রয় মূল্যের এত অংশ, তাহলে ক্ষতি হচ্ছে কতখানি, লস, ক্ষতি মানে কত, লস হচ্ছে কার, কতখানি, ক্রয় মূল্যর এত অংশ, ক্রয় মূল্যটা কত, এক্সের 1/7 অংশ, মানে এটা কি x/7। তাহলে এখান থেকে x/7 অংশ চলে আসলো। এইবার দেখো এটা লস ইজিক্যালস টু কীভাবে ক্যালকুলেট হয় আমাদের, লস সবসময় হয়, এ ধরে নিচ্ছি 10 টাকায় কিনলাম, 8 টাকায় বিক্রি করলাম, তাহলে কী হলো, আমার লস হলো। তাহলে ক টাকা লস হলো, 10 টাকা মাইনাস 8 টাকা, 2 টাকা লস হলো। ঠিক এটা হয়ে গেল কি লসের ক্ষেত্রে। লাভের ক্ষেত্রে কি, 10 টাকায় কিনলাম, বিক্রি করলাম ক টাকায়, 12 টাকায়, তাহলে ক টাকা লাভ হলো, 2 টাকা লাভ হলো। এই ক্ষেত্রে আবার কি 12 - 10 হবে, মানে লসের ক্ষেত্রে হয় সিপি মাইনাস এসপি লসের ক্ষেত্রে, আর লাভের ক্ষেত্রে কি হয় এসপি মাইনাস সিপি, উল্টোটা। ঠিক আছে, এটা হলো লস। এই লসটা সমান কার সঙ্গে সমান, x/7 সঙ্গে সমান। তাহলে এই লসটা এখানে সিপি কত, x - 144 সমান x/7। x/7কে যদি এদিকে নিয়ে আসি, 7 × 7 - x মানে কত, 6x ডিভাইড বাই 6x চলে আসছে তো, হ্যাঁ 6x ডিভাইড বাই 7 চলে আসবে একবারে, এটা সমান 144। 6 দিয়ে কাটাকাটি করো, 6 দুগুণ 12, 4 6 24, 24 × 7, 24 × 7 করলে এক্সের মানটা 4 7 8 8 হাতে 2 14, 168। এক্সের মানটা কত আসলো, 168। 168 কি ক্রয় মূল্য, কিন্তু এটাও আমাদের চাওয়া হয়নি প্রশ্নের মধ্যে এটাও চাওয়া হয়নি। চাওয়া হয়েছে কি, যদি পেনটিকে 189 মানে 189 টাকায় বিক্রি করতো তাহলে তার শতকরা লাভ কত হতো। কেনা দাম কত, সিপি অ্যাকচুয়াল সিপি দাম 168 টাকায়, এবার বিক্রি করা হচ্ছে কত টাকায়, 179 টাকায়, 89 টাকায়, তাহলে ক টাকা লাভ হচ্ছে। এবার এটা হয়ে গেল সিপি। এখন সিপি কত দেখো, সিপি 168, এবার এসপি কত, এসপি হয়ে গেল 189। এইবার এখানে লাভটা কী হবে, এবার দেখো এসপি মাইনাস সিপি হবে, মানে এটা মাইনাস এটা হবে, তাহলে এবার প্রফিট আসবে, এটা লস, এবার প্রফিটটা কত আসবে, 21 টাকা, এটা মাইনাস এটা করলে 21 টাকা। এবার প্রফিট পার্সেন্টেজ চাওয়া হয়েছে, প্রফিট পার্সেন্টেজ কার উপর ক্যালকুলেট করবো আমরা, সিপির উপরে। সিপিটা কত, 168 ইন্টু কত, 100। এবার যা সেখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 4 × 5 = 100, 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 4 2 = 8, 21 দিয়ে কাটলে এটা 2, তার মানে 25/2, 25/2 মানে কত, 12.5, 12.5% লাভ হবে, 12.5%। অ্যান্সার হয়ে যাবে অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, এ ধরনেরই প্রশ্ন আসবে, কিন্তু লেন্দি হলেও ক্যালকুলেশনে কিন্তু স্পিড আনতে হবে।
তবেই সেন্ট্রালের পরীক্ষা পাস করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 152.5 মিটার ও 157.5 মিটার লম্বা দুটি বিপরীতমুখী ট্রেন একে অপরকে অতিক্রম করলো 9.3 সেকেন্ডে, তাহলে ওই দুটি ট্রেনের প্রতি ঘন্টার যৌথ গতিবেগ কত? যৌথ গতি কত? যৌথ গতি মানে এভারেজ স্পিড, এভারেজ স্পিড বের করতে হবে আমাদের। এভারেজ স্পিড, এভারেজ স্পিড ইজিক্যালস টু কী হয়ে যাবে? এভারেজ স্পিড হয়ে যাবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টিটি, টিডি বাই টিটি। টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা কত? এই দুটোর যোগফল হলো টোটাল ডিস্টেন্স। যোগ করো 152.5, 157.5, তাহলে 0013, 310। এটা হয়ে গেল কি টোটাল ডিস্টেন্স। এবার টোটাল টাইমটা কত? 9.3 সেকেন্ড। এটা হয়ে গেল কি টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে নাও এবার। 310 ডিভাইড বাই 9.3। এবার দেখো এটা মিটারে ছিল, এটা সেকেন্ডে, তাহলে ইউনিটটা কিসে আসলো আমাদের? মিটার পার সেকেন্ড। এটা আসলো কি মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের দেখো উত্তরটা চাওয়া হয়েছে কিলোমিটারে। উত্তরটা কিসে চাওয়া হয়েছে আমাদের? কিলোমিটারে চাওয়া হয়েছে। তো এটাকে কিলোমিটারে আমাদের কনভার্ট করে নিতে হবে। তো কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করার জন্য কত দিয়ে গুণ হবে এখানে? 18/5। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার করে 18/5। তো এইখান থেকে এই জিরোকে যদি তুলে দিই তাহলে উপরে একটা আর একটা জিরো বসবে এখানে, ধরে নাও আর একটা জিরো বসিয়ে দাও, 10 গুণ হবে, 10-এর জায়গায় একটা জিরোকেই বসিয়ে দাও। ঠিক আছে, 31 দিয়ে ডাইরেক্ট কাটবে এটা। 31 দিয়ে কাটলে 3, 31 দিয়ে কাটলে এটা কত? 100। 5 দিয়ে কাটো, 5 কুড়িং 100, 5 কুড়িং 100, 3 দিয়ে 3 6 18, এবং 6 6 এবং 20, 6 দুগুণ 12 মানে 120, 6 দুগুণ 12 120। 120 কিমি উত্তর। উত্তর অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যদি শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক এত হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র না জানা থাকলে সূত্রটা লিখে নাও, লিখে নেবে সূত্রগুলো। যেগুলো সূত্রগুলো বলবো এগুলো কিন্তু আসবে, এই প্রশ্ন কিন্তু আসবে। দেখো x1, এই যে 1 2 আছে, এই 1 2 প্রথম যে এটা x1, এটা y1। দ্বিতীয় ক্ষেত্রে -4 -3, এটা x2 y2। তারপরে 4 1, এটা x3 y3। ঠিক আছে, এবার যখন এই যে x1 ক্ষেত্রফল, x1 এটার সমান সমান চলে আসবে এখান থেকে। এই যে 1কে নিয়েছো, y-এর ক্ষেত্রে 1 বাদে বাকিগুলো, y-এর ক্ষেত্রে মানে এখানে y2 মাইনাস y1, y2 মাইনাস y1 প্লাস এই y2, গেল y2 y2 মাইনাস y3, y2 মাইনাস y3, y2 মাইনাস y3, y2 মাইনাস y3 মানে x1 নিয়েছি, 1 বাদ দিয়ে বাকি দুটো থাকবে y-এর ক্ষেত্রে। এরপরে x2 নিলে 2 বাদে বাকিগুলো y3 মাইনাস y1। তারপরে x3-র ক্ষেত্রে 2 মাইনাস 1 বা 1 মাইনাস 2 মাইনাস আমাদের 2 মাইনাস 3 মাইনাস 1 এবং 1 মাইনাস 3। এইভাবে, অথবা আরেকটা পদ্ধতি আছে, সেটা পরবর্তীতে শিখিয়ে দেবো, সেটা আরও কোশ্চেন আসলে। এটা হলো একদম বেসিক ফর্মুলাটা, একদম বেসিক ফর্মুলাটা খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারো। এবার দেখো এটা হাফ চলে আসলো। এবার x1 এর মান কত? 1, y2 মাইনাস y3, y2 মাইনাস y3, y2 মানে -3 এবং y3 মানে y3 মানে 1 আছে -1, তার মানে এটা কত আসবে? এটা আসবে -4, এটা আসবে -4। এবার x2 মানে কত? -4, x2 আবার কত? -4 ইন্টু y3 মানে কত? 1, y3 মানে এখানে 1, তো y3 1 মাইনাস y1 মানে কত?
আচ্ছা মাইনাস y1 মানে 2, তাহলে 1 মাইনাস 2 মানে এখানে আসবে কত -1 বা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এবার x3 মানে কত 4, y1 মানে কত 2, এবার y2 2 -3 মানে 2 -3 মানে কত 5, তাহলে এটা আসবে ইন্টু 5। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে হাফ -4 +4 +20 আসবে। এটা কেটে যাবে, 20/2 এটা সমান সমান আসবে 10 বর্গ একক। ওখান থেকে উত্তর হবে ক্ষেত্রফলটা যেটা আসবে সেটা 10 বর্গ একক। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, দুটি পাইপ এ ও বি একটি খালি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 22 এবং 33 ঘন্টায়। দুটি পাইপ একত্রে খোলা হয়, কিন্তু এ পাইপটিকে বন্ধ করে দেওয়া হলো ট্যাঙ্কটি ভর্তি হবার 3 ঘন্টা আগে। তাহলে আরও কত ঘন্টার সময় প্রয়োজন দুটি পাইপ দ্বারা ট্যাঙ্কিটিকে ভর্তি করতে? তো ট্যাঙ্কিটিকে ভর্তি করতে আরও কত মোট সময় প্রয়োজন সেটাই নির্ণয় করতে হবে। তো এ পাইপ দিয়ে 22 ঘন্টায় ভর্তি হচ্ছে, বি পাইপ দিয়ে 33 ঘন্টায় ভর্তি হচ্ছে। এদের লসাগু নিয়ে নাও, কত 66। এ পাইপ প্রতিদিন কত ইউনিট করে জল ঢোকাচ্ছে? 22 দিয়ে ভাগ করে দিলে 3 ইউনিট করে, বি পাইপ 2 ইউনিট করে। এটা টোটাল ইউনিট, সেই ট্যাঙ্কের মধ্যে 66 ইউনিট জল ধরে। এবার একটা লাইন নিয়ে নিচ্ছে এখানে, এ পাইপ, দুটি পাইপ একসঙ্গে খোলা হয়েছিল, কিন্তু এ পাইপ বন্ধ করে দেওয়া হয় ট্যাঙ্কটি ভর্তি হবার 3 ঘন্টা আগে। তো ট্যাঙ্কটি ভর্তি হবার 3 ঘন্টা আগে, এই যে 3 ঘন্টা আগে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে 3 ঘন্টা এ পাইপ বন্ধ ছিল, তাহলে কোন পাইপটা জল ঢুকিয়েছিল? বি পাইপ প্রতিদিন বা প্রতি ঘন্টায় কত ইউনিট করে জল ঢোকায়? 2 ইউনিট করে জল ঢোকায়। তাহলে এই 3 ঘন্টায় সে কতখানি জল ঢুকিয়েছিল? 3 দুগুণে 6 ইউনিট জল ঢুকিয়েছিল। এই 3 দিনে 6 ইউনিট জল ঢুকিয়েছিল। ঠিক আছে, এবার এই 6 ইউনিট বাদ দিয়ে এই লাস্টের এই জায়গায় 3 ঘন্টায় কত 6 ইউনিট জল ঢুকেছে। এই 6 ইউনিট বাদ দিয়ে বাকি সমস্ত জল, মানে টোটাল জল ধরে ট্যাঙ্কিটাতে কত 66 ইউনিট, তার মধ্যে 6 ইউনিট জল এইদিকে ঢুকেছে, মানে কি এই জায়গাটার মধ্যে 60 ইউনিট জল ঢুকেছে। এই 60 ইউনিট জলটা কারা ঢুকিয়েছে? এ বি উভয়ই মিলে। তো এ বি উভয় মিলে যদি ঢোকায় তাহলে সময়টা লাগবে কত? 5 12 60, 12 ঘন্টা। তো 12 ঘন্টা এইদিকে সময় লাগবে। তো এইদিকে সময় লাগছে 12 ঘন্টা, এইদিকে 3 ঘন্টা, তাহলে টোটাল কত ঘন্টা? 15 ঘন্টা। তাহলে আরও কত ঘন্টার সময় প্রয়োজন দুটি পাইপ দ্বারা ট্যাঙ্কটি ভর্তি হতে? তো টোটাল যে সময়টা প্রয়োজন, আচ্ছা আরও কত ঘন্টা, আচ্ছা অপশানে তো 15ই আছে, তো মোট সময়টাই আছে অপশানে, তো এখানে মোট সময়টাই উত্তর হবে। তো মোট সময়টা কত? 15 ঘন্টা। এদিকে লাগছে 12 ঘন্টা, এদিকে লিখছে 3 ঘন্টা, তাহলে 15 ঘন্টা। 15 ঘন্টায় উত্তর হবে। উত্তর হবে অপশান ডি। অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, যদি cos স্কোয়ার 5 + 1 কোসেক স্কোয়ার 5 + 17 = x হয়, তাহলে x স্কোয়ারের মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো সাইন কস থিটা ত্রিকোণমিত্রী, তো এখানে আমাদের কি cos স্কোয়ার 5 প্লাস আছে আমাদের 1 কোসেক স্কোয়ার 5 + 17 = x। এইবার সাইন থিটা = কী হয়ে থাকে? সাইন থিটা = 1 কোসেক থিটা হয়। তো এখানে 1 কোসেক থিটা আছে, এটা = কী হয়ে যাবে? cos স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5 + 17। এইবার যদি না জানা থাকে তো জেনে নাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = কী হয়? 1 হয়। তাহলে এর মানটা কত? 1। তাহলে 1 + 17 এটা সমান সমান x। তাহলে x সমান সমান কত হলো? 18। মান বের করতে বলা হয়েছে x স্কোয়ার, তাহলে x এর স্কোয়ার করে দেবো। x এর স্কোয়ার কত হবে? 324। তাহলে x এর স্কোয়ার মান কত? 324। 324 উত্তর অপশন বি। নেক্সট, যদি x 4 4 6 1 এটি সম্পূর্ণভাবে বিভাজ্য হয় 11 দ্বারা, তাহলে x এর মান কত হবে নির্ণয় করতে হবে। যে কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে তখনই, কি আছে সংখ্যাগুলো দেখো, x 4 4 6 1, যদি এদের অল্টারনেটিভের, এই যে অল্টারনেটিভের সমষ্টির ডিফারেন্স, মানে অল্টারনেটিভের সমষ্টির ডিফারেন্স বলতে কি,
এই যে অল্টারনেটিভের যোগফল কত হবে এখানে এক্স প্লাস 4 প্লাস 1, এই যে পরপরগুলো কি এক্স তারপর 4 তারপরে 1, এটা সমান সমান কত আসলে এক্স প্লাস 5, এই একটা অল্টারনেটিভ। মিডলের এই দুটো অল্টারনেটিভ, এই অল্টারনেটিভ কত 4 এবং 6 মানে কত 10, এই দুটো অল্টারনেটিভ কত 10। এই যে অল্টারনেটিভ আসলো এদের ডিফারেন্স সবসময় কী হতে হবে 0 হতে হবে। এদের ডিফারেন্স যদি সবসময় 0 হয় মানে এদের অন্তরফল যদি 0 হয় তাহলে ওই পুরো নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল হবে বা 11 দ্বারা ভাগ যাবে। তো এই দুটোর ডিফারেন্স কত হবে 0 হতে হবে। তো এই দুটোর ডিফারেন্স নিয়ে নাও, এই দুটোর বিয়োগ নিয়ে নাও, তাহলে এক্স প্লাস 5 বিয়োগ 10 সমান সমান 0 হতে হবে। তাহলে এক্সের মানটা কত হতে হবে 5, তাহলে এক্সের এখানে কত বসবে 5 বসবে। এক্সের এখানে যদি 5 বসাই তাহলে এদের অল্টারনেটিভ সিরিজের সামের অন্তর মানে সমষ্টির অন্তর 0 হবে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট 2/3, 8/9, 10/27, 32/81 এর গসাগু কত? তো গসাগু কি HCF। যখনই ভগ্নাংশ থাকবে গসাগু নির্ণয় করতে বলা হোক বা লসাগু নির্ণয় করতে বলা হোক, যে গসাগু উপরের সংখ্যাগুলোর গসাগু হয়ে যাবে, মানে 2, 8, 10, 32 গসাগু উপরেরগুলোর গসাগু ডিভাইড বাই লসাগু অফ নিচেরগুলো 3, 9, 27, 81। এবার উপরগুলোর গসাগু কত হবে 2 হবে, নিচেরগুলোর লসাগু কত হবে 81 হবে। তাহলে 2/81 উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অঙ্কের এই 10টি প্রশ্ন ছিল, অঙ্কের 10টি প্রশ্নের মধ্যে কতগুলো করতে পেরেছো জানাবে প্রত্যেকে অবশ্যই। রিজনিংয়ে ফার্স্ট কোশ্চেন, নিচের দেওয়া সিরিজের পরবর্তী অক্ষরটি হবে, এই সিরিজের পরবর্তী অক্ষরটি কী হবে লিখে নাও, CDFI কোশ্চেন মার্ক। সি থেকে দেখো ডি, 1 ঘর প্লাস সি, 1 ঘর প্লাস গেলে ডি, ডি থেকে 2 ঘর প্লাস গেলে EF, এখানে 3 ঘর প্লাস গেলে FGH আই, আই থেকে কত JKLM, 4 ঘর প্লাস গেলে আসবে আমাদের এম, কোশ্চেন মার্কে হবে আমাদের এম। উত্তর হবে অপশান এ, অপশান এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের দেওয়া সিরিজটির পরবর্তী পদটি কত? আছে আমাদের কি 5I, 7J, 11L, 11L এবং 17O, 17O। তো প্রথম আমরা নাম্বারগুলোকে দেখি। 5-এর থেকে 2 প্লাস হয়ে 7, 7-এর থেকে 4 প্লাস হয়ে 11, 11-র থেকে 6 প্লাস হয়ে 17। তাহলে দেখো 2, 4, 6, তাহলে এটা কত হতে পারে? এটা হতে পারে 8। 8 যদি প্লাস করি তাহলে আসবে কি 25, প্রথমত আসবে 25। এইবার যে অক্ষরগুলো দেওয়া আছে সে অক্ষরগুলোর ক্ষেত্রে দেখি, আয়ের থেকে জে 1 ঘর প্লাস, জে এর থেকে এল, JKL আগের মতোই, আগের প্রশ্নের মতোই দেখো 2 ঘর প্লাস, এল এর থেকে দেখো LMNO 3 ঘর প্লাস, ও এর থেকে তাহলে কত হবে প্লাস 4 ঘর প্লাস, ও PQRS তাহলে 25S। উত্তরটা হবে কত 25S, 25S উত্তর অপশন বি, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? যখনই এই যে ত্রিভুজকে এরকম করে দেখবে, এই আছে একটা যদি দাগ দিয়ে দেওয়া হয় তাহলে এখানে কী করবে 1, 2 লেখো, তাহলে কত আসবে এটা, এখানে কটা ত্রিভুজ আছে 1 + 2 = 3টে। এই দাগটাই যদি এরকম আরেকটা বেড়ে যায় মানে 1 + 2 3টে হয়ে গেল। এইবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে মিডিলে আরেকটা এরকম দাগ চলে আসে, তাহলে এখানে কি আসবে 1, 2, 3। তাহলে এই 1, 2, 3 লিখলে যে এগুলো সবগুলোকে যোগ করো কত আসবে 6টা ত্রিভুজ আছে। ঠিক একইভাবে যদি এখানে আরেকটা বেড়ে যায় তাহলে এখানে কি 4, তাহলে 1, 2, 3 প্লাস এবার 4, তাহলে কটা হয়ে যাবে ত্রিভুজ আছে 10টা। এরকম যদি আরেকটা যায় তাহলে এখানে কি 5, তাহলে 1, 2, 3, 4, 5 সবগুলোকে যোগ করলে 15টা। তারপর এরকম আরেকটা গেলে কত 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6 সবাইকে যদি যোগ করা হয় কত 16টা। এইভাবে তো এই জিনিসটাই এখানে চলছে দেখো, কিন্তু এখানে সিঁড়ি ভেঙে ভেঙে চলছে। প্রথমত এখান থেকে এই জায়গাটায় নাও, তাহলে এখানে কত লিখবে 1, 2, 3, তাহলে এখানে কটা আছে 6টা। এবার এই লাইনটাকে হিসেবে নাও 1, 2, 3, তাহলে এখানে কটা আছে এখানে 6টা। এই নিচের লাইনটাকে নিয়ে 1, 2, 3, এখানে আছে 6টা।
তাহলে 3 6 কত আছে 18টা, তো ত্রিভুজের সংখ্যা আছে 18, উত্তর অপশন বি। নেক্সট, যদি একটি সাংকেতিক ভাষায় পাইপকে লেখা হয় এইভাবে, তাহলে সোয়ানের শেষ অক্ষরের সংকেত কি? শেষ অক্ষরের সংকেত মানে এখানে PIPE এইটা আমাদের ডিনোট করছে 16/9/16/5কে বের করতে হবে SWAN এর লাস্টের অক্ষর, মানে এই যে এন এর কোড কত সেটা নির্ণয় করতে হবে। এবার যারা তোমরা ডিকশনারি পড়েছো বা ডিকশনারি রিজনিংকে ফলো করেছো, তোমরা জানো পি কত নম্বর অক্ষর? 16 নম্বর অক্ষর, আই 9 নম্বর অক্ষর, পি 16 নম্বর অক্ষর, ই 5 নম্বর অক্ষর। তাহলে ডাইরেক্ট অক্ষরগুলোর পজিশনগুলোই দেওয়া আছে। তাহলে এন আমাদের কত নম্বর অক্ষর? 14 নম্বর অক্ষর। তাহলে এন এর কোডটা কত হবে? এন এর সংকেত 14 হবে। তো উত্তর অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট, নিচের দেওয়া জুটিটি মৌলিক সংখ্যা জুটি নয়। আচ্ছা, নিচের দেওয়া কোন জুটিটি মৌলিক সংখ্যা জুটি নয়? মৌলিক সংখ্যা নয়, প্রাইম নাম্বার নয়। তো প্রাইম নাম্বার মানে কি? যে তারা একমাত্র এক দিয়ে ডিভিজিবল হবে, আদার্স কোনো দ্বারা ডিভিজিবল হবে না এখানে। তো দেখো এদের মধ্যে কোনো এ নেই, এটাও নেই, এটাও নেই। এই যে এখানে 72 আছে, 72 কিন্তু প্রাইম নাম্বার নয়। 72 প্রাইম নাম্বার নয়, তাহলে এটি মৌলিক সংখ্যার জুটি নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। সিরিজ 11, 13, 17, 23, 31 কোশ্চেন মার্ক বলে ফেলো। 17, 23, 31 কোশ্চেন মার্ক কত প্লাস? সিরিজটা ধীরে ধীরে বাড়ছে। 2, 4, 6, 8 কত? তাহলে 10, 2, 4, 6, 8, 10। তাহলে 31 প্লাস 10 41। কোশ্চেন মার্ক বা শূন্যস্থানে হবে আমাদের 41, অ্যান্সার হয়ে যাবে অপশন। নেক্সট, কোনো সংকেত অনুযায়ী 1 2 3 ব্রাইট লিটল বয়, 1 4 5 টল বিগ বয়, 6 3 7 মানে বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে কোন ব্রাইটের সংকেত কি? তো প্রথমে দুটোর মধ্যে কি কমন? 1, বয় কমন, বয় কেটে দাও। তাহলে প্রথম এবং 3 নম্বরকে যদি নিই, তাহলে এখানে 3 নম্বরটা কমন, 3 নম্বর কেটে এখানে লিটিল শব্দটা কমন, তো লিটিল কাটো। তাহলে এখানে কী পড়ে থাকলে? এই যে ব্রাইট, এখানে থাকলো 2। তাহলে 2 নম্বর ব্রাইটের সংকেত কি? 2। উত্তর অপশন ডি। নেক্সট, গুপ্ত শব্দ খুঁজে বের করতে হবে। সিরিয়া, দামাস্কাস স্পেন। সিরিয়ার রাজধানী দামাস্কাস, স্পেনের রাজধানী কি? মাদ্রিদ স্পেনের রাজধানী। কোশ্চেন মার্ক চিহ্নে এই যে এখানে কোশ্চেন মার্ক কী হবে বের করতে হবে। তো প্রথমে দেখতে হবে 2, 4 থেকে 20 কী করে আনা যায়। দুটোকে যদি গুণ করে দিই, 4 2 8 হবে না। 2কে যদি স্কোয়ার করি, তাহলে 2 এর স্কোয়ার সমান 4, 4 এর স্কোয়ার সমান 16। এই দুটোকে যোগ করলে আবার 20 হয়, এটা মিডিল একটা। 3 এর স্কোয়ার কত? 9, 9 এর স্কোয়ার কত? 81। দুটোকে যোগ করি, দেখো 90। এই যে এখানে 1 এর স্কোয়ার 1, 5 এর স্কোয়ার 25, দুটোকে যোগ করলে কত? 26। কোশ্চেন মার্কে 26, অ্যান্সার অপশন। ইংরেজি বর্ণমালায় যে এর বাঁদিকে তৃতীয় বর্ণের ডান দিকের পঞ্চদশ বর্ণ কোনটি নির্ণয় করতে হবে। তো এই যে এ, এই যে জেড, ইংরেজি বর্ণমালায় এ থ্রু জেড। এবার ইংরেজি বর্ণমালায় যে এর বাঁদিকে, তো যে কোথায় আছে? এইখানে ধরে নাও আছে যে কত নম্বর অক্ষর? 10 নম্বর অক্ষর। এর বাঁদিকে 3 নম্বর, তোর বাঁদিকে আসবো, এইদিকে আসবো, তাহলে এইদিকে আরও 3 ঘর কমে আসবো, তো মাইনাস করে দাও 3। বাঁদিকে আসবো, এ বি, এখান থেকে কি কাউন্ট হচ্ছে? 1 2 3 3 4 5 করে কাউন্ট হচ্ছে না? তাহলে এখানে পিছনের দিকে আসবো কত? মাইনাস করে দিলাম। তো -3 করলে আসলে কত নম্বর অক্ষরে আসবো আমরা? এখানে 7 নম্বর অক্ষর। 3 মাইনাস করে দিলে 7 নম্বর অক্ষর। এবার এই 7 নম্বর অক্ষর থেকে আবার কোন দিকে যেতে বলা হয়েছে? তৃতীয় বর্ণের ডান দিকে পঞ্চদশ বর্ণ। তো এর ডান দিকে আবার পঞ্চদশ মানে কত? 15 নম্বর। এর ডান দিকে 15 নম্বরে চলো, তাহলে 7 5 কত? 12 মানে 22। তো 22 নম্বর অক্ষরের কথা বলা হচ্ছে। 22 নম্বর অক্ষরটা কে হয়? ভি হয়, ভি আমাদের 22 নম্বর অক্ষর। তো উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন এ। এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আসলে বুঝতে পেরেছি? কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে। নেক্সট দেখো, ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজালে নিচের কোন শব্দটি সবার শেষে হবে?
তাহলে সবার শেষে তো আচ্ছা সবগুলো আর ই আর ই আর ই আর ই। এবারে দেখো জি আগে আসে, তারপর এফ ই এফ এফ জি, তারপরে এম এন ও পি, তাহলে পি সবার লাস্টে, পি তার মানে রিপোর্ট, অপশান ডি। নেক্সট প্রদত্ত শব্দগুলিকে অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। কুড়ি, ফুল, মালা, বীজ, গাছ। তো কি বীজ থেকে গাছ তৈরি হলো, বীজ থেকে গাছ তৈরি হলো, সেই গাছের মধ্যে কুড়ি প্রথমে তৈরি হলো, কুড়ি ফুলের পাপড়ি যেটাকে বলে, কুড়ি তৈরি হচ্ছে, সেই কুড়ি থেকে ফুল হলো, সেই ফুল দিয়ে তুমি মালা তৈরি করলে, এই এটা আসবে সিকোয়েন্স 4 5 1 2 3, 4 5 1 2 3, অপশন বি। নেক্সট বেমানান শব্দটি চিহ্ন করতে হবে। কত্তক আচ্ছা কথাকলি কেরালা, কুচিপুটি অন্ধ্রপ্রদেশ, মণিপুর মণিপুরি। তো কত্তক এখান থেকে অ্যান্সার এসে যাবে, কত্তক। কোথাকার কত্তক বলো কমেন্ট করে। অ্যান্সার অপশান এ, বেমানান কত্তক, উড়িষ্যা। নেক্সট অমিতের মনে আছে মনোদ্বীপের জন্মদিন জানুয়ারি 12 তারিখের পরে কিন্তু 15 তারিখের আগে। তো 12 পরে কত তারিখ? 13 তারিখ, 14 তারিখ। মানে অমিতের মনে আছে, অমিতের মনে রাখা দিনগুলো কি কি? অমিতের মনে থাকা দিনগুলো হলো 12 তারিখের পরে, তাহলে 12 তারিখটা বাদ। 12 তারিখের পরে আবার কার আগে? 15 তারিখের আগে। তো 12 তারিখের পরে 15 তারিখের আগে দিনগুলো কে কে? 13 এবং 14। এই সুভাষের মনে আছে মনোদ্বীপের জন্মদিন আবার 13 তারিখের পরে। শুভাদ্বীপের মনে আছে কি 13-র পরে আবার 16-র আগে। 13-র পরে 16-র আগে ডেটগুলো কি কি? 14 15। 13-র পরে কি 14, 16-র আগে কি 15, এই 14 15 ডেট। এটা কার মনে আছে? এটা মনোদ্বীপের মনে আছে, এই সুভাষের মনে আছে। তো এটা অমিতের মনে আছে এটা, আর এটা সুভাষের মনে আছে। এবার এদের মধ্যে যে কমন দিন দুটোর মধ্যে মনে আছে সেটাই হলো গিয়ে তার জন্মদিন। তো মনোদ্বীপের জন্মদিন কোন তারিখ? দুজনের মধ্যে কমন কোন দিনটা? 14 তারিখ, 14 তারিখ তার জন্মদিন। অ্যান্সার অপশন বি। উপযুক্ত বর্ণবৈশিষ্ট্যে শূন্যস্থান পূরণ করতে হবে। বসাও এখানে এ ডবল এ ডবল বি ডবল এ ডবল বি ডবল এ ডবল বি ডবল এ ডবল বি। তাহলে কী কী বসলাম? এ এ বি এ এ এ এ বি এ এ, এখান থেকে উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো এই আজকে আমাদের ক্লাস ছিল। ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেক